বিএসএফ এর তরফে মুর্শিদাবাদে জওয়ানের সংখ্যা বৃদ্ধি। শনিবার ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ আইজি। পশ্চিমবঙ্গের ডিজিপির সঙ্গে বৈঠক করেন আইজি কর্নেল সিং শেখাওয়াত। আপনাদের জানিয়ে রাখি, মুর্শিদাবাদের এই পরিস্থিতির দিকে নজর রয়েছে পুলিশ প্রশাসনের এবং ইতিমধ্যেই জওয়ানের সংখ্যা বৃদ্ধি হয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ডিজিপির সঙ্গে বৈঠক করেন আইজি কর্নেল সিং শেখাওয়াত। আর এই বিষয়ে আইজি বিএসএফ দক্ষিণবঙ্গ তিনি কি বলেছেন শুনবো। 5 कंपनी अपनी पुलिस की हेल्प के लिए भेजी है और वो पुलिस के जहां उन्होंने डिप्लॉय किया है वो उन्हीं के साथ है। तो सिचुएशन है उसको कंट्रोल करने के लिए हेल्प करेंगे और पुलिस के साथ हेल्प करेंगे। हम कोई इंडिपेंडेंटली कुछ नहीं कर रहे हैं, हम पुलिस की हेल्प के लिए आए हैं। तो जैसा पुलिस चाहेगी हमसे उसी तरीके से पुलिस की हेल्प के लिए आए हैं और पुलिस के साथ मिलके काम कर रहे हैं। और अभी हमारी जो डीजी साहब से बात हुई वो भी यही हुई है कि हम उनके साथ मिलकर ही काम करें और हमें पूरी उम्मीद है कि यहाँ जल्दी ही शांति बहाल हो जाएगी। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, কি জানা যাচ্ছে? দেখো, গতকাল মধ্যরাত্রে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমারের সাথে বৈঠক করেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিং শেখাওয়াত। তিনি যেটা জানিয়েছেন যে ঘটনাস্থলের পরিস্থিতি তিনি খতিয়ে দেখেছেন এবং বিএসএফ এর তরফ থেকে মুর্শিদাবাদে জওয়ানের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তার কারণ যেহেতু মুর্শিদাবাদ জেলার নিকটবর্তী বাংলাদেশ বর্ডার রয়েছে, সেই কারণে সেখানে বিপুল পরিমাণে বিএসএফ মোতায়েন থাকে। এছাড়াও গতকাল মধ্যরাত্রে যে বৈঠক করেছেন সেই বৈঠক থেকে যেটা জানা গেছে যে পুলিশ এবং বিএসএফ একসাথে কাজ করবে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং একই সাথে পুলিশের সাথে সাহায্য করার জন্য 5 কোম্পানি বিএসএফ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে এবং রাজ্য পুলিশ যেভাবে তাদের সাথে কাজ করতে চাইবেন বিএসএফ এর তরফ থেকে সেভাবেই কাজ করা হবে এবং আশা করা যাচ্ছে যে এলাকা অশান্তগুলো হয়ে রয়েছে সেখানে শীঘ্রই শান্তি ফিরিয়ে নিয়ে আসার মতো পদক্ষেপ বিএসএফ এর সাথে বিএসএফ এবং রাজ্য পুলিশ মিলিয়ে একই সাথে করবে। এছাড়া দেখো, গতকাল রাত্রে রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিবের সাথে ইউনিয়ন হোম সেক্রেটারি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সেক্রেটারি যিনি রয়েছেন তিনিও বৈঠক করেছেন। সব মিলিয়ে মুর্শিদাবাদের যে এলাকাগুলিতে এখনো অশান্তি রয়েছে বা যে এলাকাগুলি অশান্ত হয়েছিল সেই এলাকায় দ্রুততার সাথে শান্তি ফিরিয়ে আনতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে পরবর্তী ক্ষেত্রে অবনতি না ঘটে এবং তা নিয়ন্ত্রণে থাকে তার জন্যই কিন্তু বিএসএফ এবং রাজ্য পুলিশ একই সাথে কাজ করবে। এমনটাই কিন্তু গতকাল মধ্যরাত্রে যে বৈঠক হয়েছে রাজ্য পুলিশের ডিজিপির সাথে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজির, সেই বৈঠক থেকে এমনই তথ্য উঠে আসছে এবং সকাল থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে কিন্তু বিপুল পরিমাণে একদিকে যেমন রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন হয়েছে, অন্যদিকে কিন্তু সিএপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।